তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে একটু হয়তো অবাক হতেই পারো যে কি ব্যাপার, এরকম অসময়ে কেন মা কালী বিসর্জন। হ্যাঁ, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে দেখো, আমাদের কালী পুজোর সময় তোমাদের সঙ্গে তো আমি ব্লগ শেয়ারই করেছি যে আমাদের কালী পুজোতে প্রচুর ধুম হয়, আমাদের সারা রাত জেগে পুজো হয়, রাতে ভোরবেলা মানে আমরা পুজো দেখে বাড়ি ফিরি। তো কিন্তু কালী পুজোর পর কিন্তু আমাদের মা সিদ্ধেশ্বরী মা কিন্তু বিসর্জন হয় না, হয় ফাল্গুন মাসের শেষ রবিবার, মানে বিসর্জন হয়েছে কালকে যে রবিবারটা গেছে সেই রবিবার, আর আজকে সোমবার তোমাদের সাথে আমি সেই ভিডিওই শেয়ার করছি। তো এর আগের বছরও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম একটাই কথা যে আমাদের কালী পুজোতে যত না ভিড় হয়, আমাদের কিন্তু এই মা বিসর্জনে কিন্তু আমাদের প্রচুর ভিড় হয়। গ্রামের মানুষ তো থাকি, এছাড়াও কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসে আর আমাদের বিসর্জন দেখে, মানে মায়ের বিসর্জন দেখে। আর এই বিসর্জনের টাইমে কিন্তু সবাই এরকমভাবে বাতাসা, কেউ কুরকুরে, মানে যে যেরকম পারে, পেপসি, আইসক্রিম, মানে যে যেরকম পারে সে সেরকমভাবেই কিন্তু এভাবে ছড়ায়, বেশিরভাগটাই বাতাসায় ছড়ায়। আর তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, আর এই হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী। আর আবারও বলছি, বিসর্জন হয় ফাল্গুন মাসের শেষ রবিবার, মানে কালকে রবিবার যেটা গেছে সেটাতেই কিন্তু বিসর্জন হয়েছে। আর আমাদের মা সিদ্ধেশ্বরী বিসর্জনের পুরো ব্লগ কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখতে পাচ্ছ এখানে যেরকম বাতাসা ছড়ানোও হয় সেরকম কিন্তু বাতাসা কোরানোও হয়। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ ছড়াচ্ছে, আবার অনেক মানুষ কোরাচ্ছে, কিন্তু যারাও কোরাচ্ছে তারাও কিন্তু একটা টাইম ছড়িয়েছে, মানে হয়তো তারা এসেই ছড়িয়ে ফেলেছে। তো দেখো এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছ বাতাসা কিন্তু লুফে নিচ্ছে বা কুড়িয়ে নিচ্ছে। তো যাই হোক, কত মানুষ, শুধু গ্রামের মানুষ না বাইরের মানুষও কিন্তু প্রচুর আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও চলাকালীন বলে দিই, নতুন বন্ধুদের আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমরা কিন্তু একদম মন্দিরের ওপরেই দাঁড়িয়ে আছি, মানে সিঁড়িটার কাছে, কারণ নিচে প্রচুর ভিড়, মানে আর আমরা কিছুই দেখতে পাবো না যদি নিচে দাঁড়িয়ে থাকি, তাই জন্য আমরা এই সিঁড়িতে দাঁড়িয়ে আছি, একদম মায়ের সামনেই দাঁড়িয়ে আছি। এবার আমরা চলে এসেছি মায়ের বিসর্জনের জন্য পুকুরে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ নাহলে এখানটা এত ভিড় হয়ে যায় আর সামনে থেকে নাহলে আমিও দেখতে পাবো না, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না। তো দেখতে পাচ্ছ পুকুরটা কিন্তু অনেক বড়, আর পুরো পুকুর জুড়ে কিন্তু লোক, মানে প্রচুর লোক। আর যারা মন্দিরে থাকে তারাও কিন্তু এবার পুকুরে আস্তে আস্তে চলে আসবে। আর দেখতে পাচ্ছ মা আসবে বলে এই ঘাটটা পুরো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, আর একটু পরে কিন্তু মাকে নিয়ে আসা হবে। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে মন্দির থেকে সব লোক কিন্তু এবার পুকুর পাড়ে চলে আসছে, আর যত সামনে দাঁড়িয়ে থাকবো ততই কিন্তু ভালো করে দেখতে পাবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, তাই একটু আগেই আমরা চলে এসেছি। আর প্রচুর রোদ ছিল, দেখতে পাচ্ছ আমরা সামনে মানে মাথায় ওড়না নিয়ে আছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, একদম সূর্যের রোদটা একদম মুখে এসে পড়ছে। যাই হোক, তো ভেবেছিলাম তোমাদের সাথে পুরো ভয়েসটা শেয়ার করবো, কিন্তু এত গান বাজছে তাই জন্য আমি কিন্তু ফুল ভয়েস দিতে পারিনি। তো দেখো আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ চলে এসছে, দেখতে পাচ্ছ কত মানুষ, এতক্ষণ কিন্তু ফাঁকা ছিল, এখন কত মানুষ চলে এসছে। আর দেখো এবার কিন্তু মাকে নিয়ে আসা হচ্ছে, এবার কিন্তু মাকে বিসর্জনও দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও।
দেখতেই পাচ্ছ বিসর্জন হয়ে গেছে, কিন্তু মা অবশ্যই আমাদের সাথেই থাকবে, সঙ্গেই থাকবে। তো চলো আবারও কিছু দিনের অপেক্ষা, কিছু মাসের অপেক্ষা, আবার কালী পুজোর সময় মা আবার নিজের ভাবে মানে একদম সুন্দরভাবে সেজে উঠবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।